কিছু এমসিকিউ প্রবলেম আলোচনা করব, যার মধ্যে প্রথম আমি যে প্রবলেম নিয়েছি তাতে বলা হয়েছে দ্য রিডান্ড্যান্ট REDUNDANT রিডান্ড্যান্ট অর্থাৎ অতিরিক্ত যেটা কনস্ট্যান্ট অর কনস্ট্যান্টস অর্থাৎ যেটা হবে সিঙ্গুলার অর প্লুরাল ফর্ম অফ দ্য এলপিপি। তোমাদের এলপিপিটা এরকম দেওয়া রয়েছে যে ম্যাক্স জেড ইকুয়াল টু 11x1 plus 13x2 subject to x1 plus x2 greater equal to 1, 3x1 plus 2x2 less equal to 6 এবং 4x1 plus 3x2 is less equals to 12, x1 x2 greater equal to 0। তো যেহেতু আমাদের কনস্ট্যান্ট গুলো তিনখানা রয়েছে এবং দুটো ভেরিয়েবল রয়েছে, তো আমরা এটাকে গ্রাফিক্যালি সলভ করতে পারি। তো গ্রাফিক্যালি সলভ করার জন্য দুটো আমরা অ্যাক্সিস নিয়ে নিয়েছি। প্রথমেরটা আছে x1 plus x2 greater equal to 1, তো ইকুয়েশন আকারে ভাবলে হচ্ছে x1 plus x2 equal to 1 বা x1 by 1 plus x2 by 1 equal to 1 যদি আমরা ইন্টারসেপ্ট ফর্মে ভাঙি। তো এখানে হচ্ছে আমাদের 1 আর এখানে হচ্ছে 1, অর্থাৎ এটা 1 0, এটা হচ্ছে 0 1, 1 0 0 1। তো এই দুটোকে কানেক্ট করলে একটা স্ট্রেট লাইন হবে। নেক্সট দ্বিতীয়টা যদি করি, তো 3x1 by 6 অর্থাৎ x1 by 2 প্লাস x2 by 3 ইকুয়াল টু 1, তাহলে 2 0 আর এদিকে 0 3 মতো একটা জায়গা দিয়ে যাবে। তো আমরা একটা আরবিটারি এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 2 0, এটা হচ্ছে আমাদের 0 3 এবং ফাইনালি শেষ যে কনস্ট্যান্টটা দেওয়া রয়েছে, তাহলে x1 by 4 3 12, x2 by 3 4 12 ইকুয়াল টু 1, তাহলে 3 0 0 4 এরকম একটা জায়গা রয়েছে। তো এটার আমরা গ্রাফ ড্র করলাম। তো এটা হচ্ছে আমাদের 3 0 আর এটা হচ্ছে 0 4। তো এবার যদি আমরা ডাইরেকশনটা দেই, ফার্স্ট যেটা আছে অরিজিন পুট করলে পারে 0 ইজ গ্রেটার ইকাল টু 1, ঠিক না? তাহলে অরিজিন থেকে অপোজিট, এটা হচ্ছে অরিজিন থেকে অপোজিটে আমাদের ডাইরেকশনটা হবে বা রিজিয়নটা হবে। নেক্সট দ্বিতীয়টার ক্ষেত্রে 0 ইজ লেস ইকাল টু 6, ঠিক আছে, তাহলে অরিজিনের দিকে ডাইরেকশনটা হবে। এবং ফাইনালি 0 0 থার্ড কনস্ট্যান্টটা বসালে 0 লেস ইকাল টু 12, ঠিক আছে, তাহলে এটাও আমাদের অরিজিনের দিকে হবে। তো এইভাবে যদি আমরা খেয়াল করি যে এই যে রিজিয়নটা হচ্ছে আমাদের বাউন্ডারি রিজিয়ন। তো এই রিজিয়নটার জন্য আমাদের এই লাইনটা বা এই কনস্ট্যান্টটা কিন্তু আমাদের দরকার পড়ছে না। তো আমাদের এখানে আমি কোশ্চেনটা কমপ্লিট এখানে লিখে রাখিনি অবশ্য, যেটা বলা হচ্ছে দ্য রিডান্ড্যান্ট কনস্ট্যান্ট অফ দ্য এলপিপি ম্যাক্স জেড বলে এটা রয়েছে। অপশানগুলো রয়েছে, অপশান এতে বলা হয়েছে যে 3x1 প্লাস 2x2 ইজ লেস ইকাল টু 6, অপশান বি x1 প্লাস x2 গ্রেটার ইকাল টু 1, অপশান সি 4x1 প্লাস 3x2 লেস ইকাল টু 12 এবং অপশান ডিতে বলা হচ্ছে বোথ এ অ্যান্ড বি। তো আমরা যেটা দেখলাম যে এই যে কনস্ট্যান্ট আছে 3 নম্বর যে লাইনটা, এটা না হলেও চলবে। তাহলে এই 3 নম্বর কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের রিডান্ড্যান্ট কনস্ট্যান্ট, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। তো এখন একটিমাত্র প্রবলেম আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।